নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে করব ভীষণই সুস্বাদু একটা রেসিপি। সাবুদানা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। সাবুদানার পায়েস তো আপনারা অনেক খেয়েছে। এইভাবে সাবুদানার স্বচ্ছ কাঁচের পায়েস একবার বানিয়ে দেখবেন, ভীষণই সুন্দর হয় খেতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1 কাপ সাবু নিয়ে নিলাম। আমি এটা বড় দানা সাবু নিয়েছি, আপনারা ছোট দানা সাবু দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সাবুটাকে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। সাবুর মধ্যে অনেক নোংরা থাকে, সাবুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইভাবে সাবুটাকে ভালোভাবে আমি ধুয়ে নিলাম। এবার জলটা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি খুব অল্প পরিমাণ জল দেব। একদম সাবু যতটা পরিমাণ ওখানে রয়েছে ঠিক সেই মাপে মাপে ডোবা ডোবা একটুখানি জল দিয়ে আমি এটা প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর দেখুন দানাগুলো অনেকটাই ফুলে গেছে, জলটাও শুষে নিয়েছে। খুব বেশি জল দেবেন না, এটা কিন্তু একদমই পাতলা হবে না, একটা আঠালো চটচটে মতো একটা মিক্সচার তৈরি করতে হবে। আমি এটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি। আমি এটাকে একটুখানি মিক্সার গ্রাইন্ডারেও দিয়ে নেব, পেস্ট করে নেব। যদি আপনারা চান তো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এইভাবে পেস্ট করে ঠিক এই রকম একটা টেক্সচার আনতে হবে। এবার আমি হাতে অল্প একটু ঘি মাখিয়ে নেব। জল কিন্তু একদমই বেশি দেবেন না, বারবার বলে দিচ্ছি, একদম মাপে মাপে দেবেন যাতে এটা পাতলা না হয়ে যায়। ঠিক এই রকম থিকনেসটা হবে। এবারে অল্প অল্প করে তুলে আমি খুব ছোট্ট ছোট্ট করে বল তৈরি করে নেব। এগুলো একটু ছোট ছোট বল তৈরি করারই চেষ্টা করবেন, কারণ এটা যখন সিদ্ধ হবে এটা কিন্তু ফুলে প্রায় ডবল হয়ে যাবে। এরকমভাবে সব বলগুলো আমি তৈরি করে নেব। বলগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ে আমি 1 লিটার মতো দুধ দিয়ে দিলাম। দুধটা যখন হালকা গরম হবে সেই অবস্থায় আমি এখানে ছোট বাটির 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে এটার টেস্টটা খুব ভালো হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি। খুব গরম হয়ে গেলে কিন্তু দেবেন না, কারণ গরম হয়ে গেলে কিন্তু দলা পাকিয়ে যাবে গুঁড়ো দুধটা। তাই হালকা গরম থাকা অবস্থাতেই দুধটা কিন্তু মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এবার দুধটা দেখুন ফুটতে শুরু করছে। দুধটা খুব ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই, কারণ যখন দুধের মধ্যে সাবুর বলগুলো যখন ফুটবে আস্তে আস্তে ওটা কিন্তু ঘন হয়ে যাবে। মোটামুটি একটুখানি দুধটা ফুটিয়ে নিলেই হবে। এবার এই বলগুলো আমি একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেব। এইভাবে সব বলগুলো আমি দিয়ে নিলাম। এবারে আমি হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দেব।
তলাতে যেন এগুলো বসে না যায়, তাই সব দিকটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যখনই বলগুলো দেখবেন সিদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু বলগুলো আস্তে আস্তে ওপর দিকে ভেসে উঠবে। দেখুন বলগুলো কতটা ফুলে গেছে, দেখুন ফুলে প্রায় ডবল হয়ে গেছে। দেখুন ওপর দিকে ভাসতেও শুরু করেছে। বলগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ যখনই হয়ে যাবে, তার সাবুগুলো তখন কিন্তু একদম স্বচ্ছ বলের মতো হবে, একটা সাদা ভাবটা দেখুন কেটে গেছে, বলগুলো স্বচ্ছ হয়ে গেছে, একদম ট্রান্সপারেন্ট। এবার আমি এর মধ্যে 8-10 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। এই যে মিষ্টিটা দিয়েছিলাম, এটা একদম একটা পারফেক্ট মিষ্টিটা হয়েছিল। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা গলে গেলে একটুখানি দুধটা পাতলা হয়ে যাবে, আবার আস্তে আস্তে কিন্তু ফোটালে এটা আবার ঘন হয়ে যাবে। আস্তে আস্তে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা। এবার আমি এর মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প করে একটুখানি কেশর আমি ছড়িয়ে দিচ্ছি। এটাতে কালারটাও খুব ভালো আসে দুধের, আর খুব সুন্দর একটা সুগন্ধ আসে। এবার গ্যাসটা অফ করে আমি এটা ঠান্ডা হতে দেব। নর্মাল টেম্পারেচারে চলে আসার পরে এটা আপনারা ফ্রিজে রেখে দেবেন। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে এটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে। আর এই গরমকালে ঠান্ডা ঠান্ডা এই কাঁচের পায়েস খেতে ভীষণই ভালো লাগে। দেখুন দুধের ঘনত্বটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এবার উপর থেকে আমি একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। এর একটা বল আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ফুলেছে আর স্বচ্ছ হয়ে গেছে, একদম কাঁচের মতো। আর দুধের ঘনত্বটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাবেন। ধন্যবাদ।